শিল্পীদের অনেক সময় দালাল বলা হয়। হ্যাঁ? তো রাজনীতিতে যারা আসে তাদেরকে দালাল বলা হবে কেন? কিংবা সেরকম শিল্পীদের ভূমিকা কি হওয়া উচিত? কারণ আমরা বিশ্বের কোথাও দেখি না যে কোনো আ মানে এক্সিস্টিং কোনো ক্রিকেটার এমপি হচ্ছে। আমাদের দেশে কিন্তু সেটাও হচ্ছে। তো আসলে শিল্পী, তারকাদের এক্ষেত্রে কোন অবস্থানে থাকা উচিত? দুটো ব্যাপার আছে আমি মনে করি। সেটা হচ্ছে যে মানুষের পলিটিক্যাল চর্চাটা কি? এবং সত্যি কথা বলতে আই এম ভেরি সরি টু সে এটা কোন লেভেলে হচ্ছে। সবাই মনে করতে পারে যে আমিই ঠিক। কিন্তু জিনিসটা হয়তো সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার একটা জায়গায় নেই। যার জন্য যারা পরিষ্কার কথা বলতে চায়, আমি বলতে চাই। আমি যেটা ঠিক সেটা বলতে চাই। আমি সেটা একা হলেও বলতে চাই। আমি ফেলানি নিয়েও অনেক কথা বলছি। তো কথা হচ্ছে তখন তাকে কি করে বন্ধ করা যায় সেটার জন্য ঝাঁপিয়ে পড়ার মানুষের অভাব হয় না। কিন্তু ঝাঁপিয়ে যারা পড়ছেন তারা যে মানুষের সমস্যাগুলোর সমাধান করছেন তাও না। তো মানুষগুলো এখন যাবে কোথায়? দুটো ব্যাপার এখানে কাজ করে। আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে পৃথিবীর কোথাও কোনো মিউজিশিয়ান আর্টিস্ট কারো কোনো একটা ইস্যু নিয়ে কোনো কথা বললে তাকে দালাল বলা হয় না। বব ডিলানকে দালাল বলে নাই। সে আমেরিকার অনেক পলিসির এগেনস্টে গান লিখেছে। জর্জ হ্যারিসন লিখেছে, করেছে, জন বায়েজ করেছে, কিন্তু তাদেরকে উপাধি দেওয়া হয় না। কিন্তু আমাদের দেশে এটাকে আমার মনে হয় যে একটা অন্য ন্যারেটিভকে, ডিফারেন্ট ন্যারেটিভকে বন্ধ করার জন্য এটা করা হয়, ট্যাগ করা হয়, ট্যাগিং যে জিনিসটা কীরকম যে ফর এক্সাম্পল মানে আমার যে ইস্যুটা ছিল পোস্টে সেটা হচ্ছে যে যে কোনো সরকারের সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টরা যে কাজ করেন তারা তো সেই সরকারের অধীনেই কাজ করেন। সেই সরকারের প্রজেক্টে কাজ করেন না, করেন। তারা কি সেই সরকারের দালাল হয়ে যান? অবশ্যই না। তাহলে সঙ্গীতের সাথে জড়িত শিল্পীরা একটা বাংলাদেশে আছে যে বাংলাদেশ কেউ না কেউ চালাচ্ছে, কাজ করলে দালাল হবে কেন? সে যদি অন্য একটা ন্যারেটিভ বলতে চায় কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না? এবং সেটাকে একটা হলে পরেই এই যে একটা ঝাঁপিয়ে পড়া, গালিগালাজ করা এবং থামিয়ে দেওয়ার চেষ্টাটা, এটার মধ্যেই অন্তর্নিহিত আছে বাংলাদেশের আসল সমস্যাটা।